হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এদিকে আমি বাসি কাজটা সেরে নিয়েছিলাম। তো তারপরে এদিকে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে সকালের জন্য রান্না বান্না করে নিয়েছিলাম। তো সেগুলোর ভিডিওতে তুলিনি। তো তারপরে রান্না বান্না করার পরে এত বাসন বেরিয়ে গেছে, তো সেগুলো এখন আমি মেজে নিলাম। তো মেজে টেজে নেওয়ার পরে তো তারপরে আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড়টা দেওয়ার পরে এদিকে আমি আজকে কিছুটা জামা প্যান্ট কেচেছিলাম, তো সেগুলো বাইরে শুকাতে দিয়েছিলাম। আর আজকে জানো তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, হাওয়া খুব সুন্দর হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি দুপুরে এদিকে খাওয়া দাওয়া করে নিব এখন। তো আজকে ডাল করেছিলাম আর আলু ভাজা, বেগুন ভাজা আর ছিল আলু করলা ভাজা। তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো তারপরে একবারে রাতে বানাবো ডিমের তরকারি, সেই জন্য ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি এখন মশলাটা করে নেব। এখানে মশলার জন্য আদা নিয়েছি, আর হচ্ছিল রসুন আর পেঁয়াজ, এই তিনটে জিনিস বেটে নিয়েছিলাম। তো তারপরে এদিকে ডিমটা ভাজা করে নিলাম আমি লবণ হলুদ দিয়ে। তো তারপরে এদিকে ডিম আর আলুটাকে একসাথে ভাজা করে নেওয়ার পরে ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে জিরা সম্বারা দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা করে নেওয়ার পরে এদিকে আমি মশলাটাকে দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষানোর পরে আলুটাও দিয়ে কষিয়ে নিলাম। তারপরে এদিকে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ডিম দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই আমার সিম্পলভাবে তরকারি রান্না করে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।